তো ফাইনালি আমাদের গাড়ি খালি হয়ে গেছে কয়লা। এখন আমরা আছি কাঁটাতে। তো কাঁটাওয়ালা নেই, সে কারণে দাঁড়িয়ে আছি কাঁটাতে। না খেতে গেছে বলছে। তো আমি এখন যাব শোরুমে গাড়ির কাজ করাতে। আমার গাড়ি টানছে না, সিগন্যাল উঠছে। তারপরে মোবিল ফিল্টার এইটা দেখিয়েছিলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে। মোবিল ফিল্টারটা হয়তো টাইট করতে হবে, আরও মোবিল লিক করছে ওখান দিয়ে। তো কাঁটাওয়ালা নেই এখানে। কাঁটা দেখতে পাচ্ছ আমার আগে একটা ছোট গাড়ি কাঁটা হওয়ার জন্য বসে আছে। তারপরে আমারটা কাঁটা হবে। তো লেট হয়ে গেল অনেক। আজকে হয়তো দেখি কাজ হচ্ছে কি না। শোরুমে যাই যেতে যেতে, মানে আজকে আমাদের শামসিতে একটা হাট হয়, তো বড় হাট, ওখানে রেলগেট আছে। রেলগেটে প্রচুর জাম লাগে। তো এখন তুলসীহাটা হয়ে চাঁচল হয়ে ঘুরে যেতে হবে আমাকে। না তো এ পাশ দিয়ে শামসি হয়ে যদি যেতাম রতুয়া হয়ে তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু এখন অনেকটা আমাকে ঘুরে যেতে হবে, 20-25 কিলোমিটার রাস্তা বেশি। এবার হাটে যদি জাম্পে পড়ে যাও তুমি 2-3 ঘন্টা মানে শেষ করে দিবে শামসির হাটে তোমাকে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি কাজ করাচ্ছি না করাচ্ছি। তো আমরা শামসি পৌঁছে গেছি এখন। তো আমরা সকাল থেকে খাওয়া দাওয়া করিনি, এখন নিয়ে আসলাম বিরিয়ানি, এখন খাওয়া দাওয়া করবো। তারপরে ফের এখান থেকে গাড়ি ছাড়বো। বিরিয়ানি যাচ্ছে না, আগে নিচে কর মোবাইলটা একটু। তো পেট্রোল ছবি আসবে না। হ্যাঁ সব পরে। তো আমরা চলে এসেছি ভাস্কোভার টোলের কাছে। এখানে আমার গাড়ি লোড হবে ডিএসপি থেকে। তো রাত্রে শিউড়িতে থাকলাম 2 ঘন্টার মতো। ফের এখন এখানে সকালে এসে যদি দেখি এখানেও জাম লেগে আছে, মানে আমাকে সার্ভিস রোড দিয়ে ঘুরে আমাকে যেতে হবে পানাগড়ের দিকে, তাহলে আমি ফ্যাক্টরি পাবো। দেখা যাক কতক্ষণে জাম ছুটছে। একে তো ওখানে রাত জেগে আসলাম, ফের এখন ভাবলাম যে ফ্যাক্টরিতে গিয়ে ঘুমাবো। তো ঘুমাতে আর কোথায় পারলাম। এখন হয়তো এন্ট্রি করতে করতে লোডিংয়ের জন্য ডেকে নেবে। প্রচুর জাম লেগে আছে এটা সার্ভিসিং রোডে। তো জাম থেকে বেরিয়ে গেছি আমরা, এখন ফ্যাক্টরির রাস্তাতে আছি। আমাকে ভিতরে ডাকলো, মানে লোডিং হবে সেই কারণে। তো সেই কারণে যাচ্ছি। রাস্তাটা এত খারাপ কি বলবো তোমাদেরকে, দেখো তোমরা দেখে বুঝতে পারবে। খাড্ডা খুড্ডি হয়ে আছে, এত প্রচুর খাড্ডা। তো ফাইনালি আমার গাড়ি লোডিংয়ে লেগে গেছে, দেখতেই পাচ্ছ 10 টনের মতো হয়ে গেল প্রায়, আরও 32 টন বাকি আছে। তো হয়ে গেলে এখান থেকে ফের আমরা বেরিয়ে যাব। তো ফাইনালি আমার গাড়ি লোডিং কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমরা তিরপাল ফেলে দিয়েছি। তো বাপন ওপর দিয়ে হাঁটতে পারছে না, মানে পাইপ দিয়ে হাঁটতে হচ্ছে, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে ওর। একটু মোটা চোটা আছে তো সেই কারণে আরও বিশেষ করে। তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আসছে পাইপ দিয়ে হেঁটে হেঁটে, মনে হচ্ছে নিচে পড়ে যাবে, কিন্তু তিরপাল রশ্মি করতে অসুবিধা। তো ফাইনালি আমরা চালান ফালান পেয়ে নিয়েছি। এখন এখান থেকে বেরাচ্ছি, আমাদের বেরিয়ে গেলাম আমরা। চালান টালান দিয়ে গেলো, ট্রান্সপোর্টওয়ালাও এসেছিলো, বিলটি দিয়ে গেলো আমাদেরকে। তো এখন আমরা বেরিয়ে গেছি, দেখা যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিউড়ি এমবিআই কাঁটা। তো একটা গাড়ি আমার রাজস্থানের গাড়ি সামনে দিয়ে যাচ্ছে। তো ওর পিছনটা দেখে এত ভালো লাগছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। স্টিকার মারা আছে, মনে হচ্ছে নতুন গাড়ি। তো ও কাঁটা করলো আমার আগে ছিল এমবিআই কাঁটাতে, তারপরে আমি ছিলাম। তো ওর পিছু ধরলাম একটু, মানে গাড়ির পিছনটা দেখতে অনেক ভালো লাগছে। চলে এসেছি মোড়গ্রামে আছি এখন। তো আজকে লেট হয়ে গেলো অনেক, মানে জাম ছিল শিউড়ি, অনেক জাম ছিল, সেই কারণে আরও লেট হলো। আর মোড়গ্রামে এসে এগুলো লাগালাম, দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। এগুলো লাগালাম। তো এর আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে কি আয়রন ব্রিজে দাদা আর একবার ছবিতে ভিডিওটা নাও, তো সেই কারণে আমিও ভিডিওটা বানাচ্ছি এখন আয়রন ব্রিজের। অনেকজন কমেন্ট করেছিল কি দাদা আয়রন ব্রিজের ভিডিওটা অনেক ভালো হয়েছে। সালা টোলের ভিডিও খাতরা। 5 টাকা দে রে দোস্ত না। তো এখন আমরা পৌঁছে গেছি গাজল টোল। এখানে আমার সাথে একটু ঝামেলা হয়ে গেছে, মানে আমার গাড়ির আছে 55 টন পাসিং, 5% নিয়ে 57 টন 750 কিলো টোলে ছাড় আছে। তো ওকে বলছি কি আমার গাড়ি 55 টন পাসিং আছে, তো ও বলছে না 55 টন নেই, 54 টন আছে। আমি বলছি আর